ছয় রোজা সম্পর্কে, যেটা ঈদের দিনে আলোচনা করা হতো। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। যেই বান্দাবান্দিগণ এক মাস রোজা রেখেছে, এক মাস রোজা রাখার পর এরপরে 6টা রোজা রেখেছে, 6 রোজা যাকে আমরা বলি, 6 জন রোজা রেখেছে, ওই 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, 6 রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 6 রোজা রাখার চেষ্টা করব, মহিলাদেরকেও উৎসাহিত করব 6টি রোজা রাখার জন্য, কেমন? ইনশাআল্লাহ। 6 রোজার ফজিলত এটা শাওয়াল মাসের মধ্যেই রাখতে হয়, ঈদের পরের দিন থেকে রাখতে পারেন, 1 মাস লাগাতারও রাখতে পারেন 6টা, আবার ভেঙে ভেঙে রাখতে পারেন, মাঝে গ্যাপ দিয়েও 6টা রোজা এই মাসের মধ্যে রাখলেই 6 রোজার মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন 12টি মাস আরো 11টি মাস রমজানের মতো গুনাহমুক্ত করে যেন সময়টি কাটাইতে পারি, সেই জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা, যেভাবে আমরা রমজানে রোজা রেখেছি এবং নামাজ পড়েছি, সারা বছর 12টি আরো 11টি মাস যেন এভাবে নিয়মতান্ত্রিকভাবে যেন নামাজ আদায় করতে পারি। এই রমজান মাস তাহাজ্জুদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, গুনাহ থেকে মুক্ত থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মানুষকে দান সদকা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সংযমী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে করে আরো বাকি 11 মাস সেই অনুপাতে জীবন যাপন করতে পারি, সময় কাটাতে পারি। এই প্রশিক্ষণই দেওয়া হয়েছে রমজান মাসে। সেই প্রশিক্ষণ অনুযায়ী যেন বাকি 11টি মাস আল্লাহ পাক আমাদেরকে পরিচালিত করেন, গুনাহমুক্ত রাখেন, ইবাদতমুখী রাখেন। আল্লাহর কাছে সেই প্রার্থনাই আমরা করব। সকলে বলি আমিন।